আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মাওলা আলী আলাইহিসসালামের পবিত্র কিছু বাণী। নম্র ও উদার ব্যবহার শত্রুর ভালোবাসা ভয়ে সক্ষম। জ্ঞানী ব্যক্তি কখনো গরিব হয় না। কিছুর আশায় না থাকাই স্বাধীনতা, আর কোনো কিছুর আশায় থাকাই গোলামি। বিজ্ঞজনের উপদেশ বাণী দেববাণীর তুল্য। অনুতাপ সকল পাপ থেকে মুক্তি দেয়। মন থেকে প্রতিহিংসা প্রবৃত্তি দূর করো, তাহলে মনে শান্তি ফিরে পাবে। নিজে যেরূপ ব্যবহার পেতে চাও, অন্যের প্রতি সেরূপ ব্যবহার করো। দুমনা মন দুই দিকে দিও না, হচ্ছে দিলের কুৎসিত চেহারা। সাফল্যতা অর্জন করতে হলে বিপদের ঝুঁকি নিতেই হবে। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা জঘন্য অপরাধ। আমানত বস্তু আত্মসাৎ করা নিকৃষ্টতম আত্মসাৎ। গরিবকে খাওয়ালে ভালো করে পেট ভরে খাওয়াবেন। দুর্ঘটনা পরিহারের একমাত্র উপায় পরিণতি ভেবে কাজ করা। বিপদের দিনেই চেনা যায় কে শত্রু আর কে মিত্র। যে সামান্য ত্রুটির জন্য বন্ধু বিচ্ছেদ ঘটায়, তার ভাগ্য লাভ হবে বন্ধুহীন জীবন। 3 শ্রেণীর লোক স্বর্গের করুণা থেকে বঞ্চিত, তথা জুলুম কাজে সাহায্য করা, জুলুম সহ্য করা। নিজের গোপন কথা অন্যকে জানানো মানে নিজেকে খাটো করার জন্য। বদান্য হও কিন্তু অমৃতব্যয়ী হইও না, মৃত্যুব্যয়ী হও কিন্তু কৃপণ হইও না। ভদ্র ব্যবহারের চেয়ে উত্তম মিরাজ উত্তরাধিকার আর নেই, যা পিতামাতা তার সন্তানদের দিয়ে যেতে পারে। ভদ্রতা নিয়ে মানুষকে সহজেই নিজের পক্ষে জয় করে নিয়ে আসা যায়। কুসন্তান পিতার সব সম্মান নষ্ট করে তা নয়, বরং পূর্ণ পুরুষেও বেজ্জতি করে। বিজ্ঞ ব্যক্তির উপদেশ গ্রহণ করো, তাহলে নিন্দা ও অনুতাপের হাত থেকে বেঁচে থাকবে। জ্ঞানের মতো সম্পদ আর নেই, জ্ঞানের সাহায্যে মানুষ উচ্চ পদে অধিকারী হতে পারে। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর পরেও বেঁচে থাকেন, আর অজ্ঞজন বেঁচে থাকতেই মৃত্যু। যে নিজেকে নিজের সর্বোত্তম মনে করে সেই নিকৃষ্টতম ব্যক্তি। যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান বলে বিশ্বাস করে সে হচ্ছে চরম বোকা। আর বোকার এক লক্ষণ হলো যে সব সময় নিজের মতো পরিবর্তন করে। বর্ষার চেয়েও জিহ্বা অধিকতর ধারালো। জিহ্বা কত মানুষকে খতম পতল করে দিয়েছে। হোঁচট খেয়ে আঘাত পাওয়া যায়, কিন্তু জিহ্বা ভুলে অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলাকে দেখার পর আমি আরো কখনো তার সম্বন্ধে সন্দেহ পোষণ করিনি। যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমার মন থেকে সংসার প্রেম, সংসারের মায়া মহাব্বত নির্মূল করে দাও। যা জানো না তা সম্পর্কে স্বীকার করতে কখনো লজ্জিত হও না। যদি কিছু না জানো তা শিখতে কখনো লজ্জাবোধ করো না। দেহের সাথে আত্মার যে সম্পর্ক, ঈমানের সাথে ধৈর্য ও সহিংসতার সম্পর্ক সেরকম। মাথা ছাড়া দেহের যেমন মূল্য নেই, তেমনি ধৈর্য ও সহিংসতা ছাড়া ঈমানেরও কোনো মূল্য নেই।